আসসালামু আলাইকুম। আজকে কাঁঠালের একটা রেসিপি নিয়ে আসলাম। কাঁচা কাঁঠাল, আমরা কম বেশি সবাই কাঁচা কাঁঠালের তরকারিটা খেতে খুব পছন্দ করি। বছরে একবারই এই কাঁঠাল অনেকে খেয়ে থাকে। আসলে আমিও খুব শখ করেই রান্না করতেছি আজকে। কাঁঠালটা প্রথমে এনে এই যে ছিলে ফেললাম, ছিলে টুকরো টুকরো করে আমি এই কাঁঠালটাকে ধুয়ে একটু ভাপ দিয়ে পানি ফেলে দেব, কারণ কাঁঠালের মধ্যে অনেক কষ থাকে। সিদ্ধ করে পানিটা ফেলে দিলে কাঁঠালটা রান্না করলে কালারটা অনেক সুন্দর হয়। সেই জন্য কাঁঠালটা একটু ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু কাঁচা কাঁঠাল একটু অনেকটা শক্তই, একটু ছোট ছোট করে টুকরো করে নিলে ভালো হয়। আর এটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব। গরু মাংসটা মশলা সবাই কষায়, যেসব মশলা দিয়ে কষান আমি সে মশলার মাংসের মশলা সবই দিয়েছি এখানে, তাই কষানোটা দেখায়নি। মশলা দেওয়া দিয়ে কষিয়ে রেখেছি। আর এখন আমি এখানে এই কাঁঠালগুলো দিয়ে দেব। ভাপ দিয়ে রেখেছিলাম, এটা এই যে কি সুন্দর সুন্দর হয়েছে কালারটা। আর আমি এখানে কাঁঠাল দেব, কাঁঠালের সাথে সাথে এই যে বুটের ডাল দেব। বুটের ডালটাও আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা সিদ্ধ করিনি, কারণ মাংসের মধ্যে দিলে ওটা এমনিই সিদ্ধ হয়ে যাবে। আর কাঁঠাল দিয়ে এইভাবে তরকারি রান্না করতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখেন আমি কাঁঠালের সাথে আর কি কি দিই। আর এভাবে রান্না করে খেলে সত্যিই স্বাদটা অনেক বেশি হয়। গরুর মাংস দিলে তো আর কথাই থাকে না। আর এই যে এখন আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিলে ভালো হবে। আর অনেকখানি তরকারি যেহেতু একটু ভালো করে নেড়ে চেড়ে দিলে ভালো। আর এটা এখন আমি একটু কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে আমার মাংসটা, এখন আমি এটার সাথে একটু মিষ্টি কুমড়ো অ্যাড করে দিচ্ছি। মিষ্টি কুমড়োটা দিলাম কেন, কারণ মিষ্টি কুমড়োটা দিলে এটা অনেকটা মাখা মাখা হবে, খেতে স্বাদটা একটু ভালো লাগবে, সেই জন্য মিষ্টি কুমড়োটা দেয়া। আপনারা যদি খেতে না চান না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার রান্নাটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এইটা আমার রান্না শেষ হয়ে গেল। এই যে আমি এইভাবে শুকনা করে ফেলেছি, যদিও ঝোল রাখিনি। আর এই সবজিটা আচার দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।